পিলখানা রোডে গুলিকাণ্ডে অভিযুক্তের তৃণমূল যোগ নিয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা। পিলখানা রোডে প্রকাশ্যে একজনকে গুলি করে খুন করা হয়। সিসিটিভি ফুটেজে রোহিত খান এবং হারুন খানকে দেখা যাচ্ছে গুলি চালাতে। তাদের রাজনৈতিক পরিচয়, তারা সক্রিয় তৃণমূল কর্মী। বিধায়ক গৌতম চৌধুরীর একান্ত ঘনিষ্ঠ রোহিত খান এবং হারুন খান খবর সংগ্রহে যেতে সাংবাদিকদের ওপর প্রাণঘাতী হামলা চালায় শাসক ঘনিষ্ঠ দুষ্কৃতীরা। কিভাবে হাওড়ার ছবি এসেছে সামনে, বেলডাঙ্গা থেকে পিলখানা, আপনারা নিজেরাই সেফ নয়, আপনারা আর কার হয়ে ছবি তুলছেন, কার ছবি করছেন, কার বাইট নিচ্ছেন, কার প্রশ্ন তুলছেন? সাংবাদিকরাই তো সেফ না। হাওড়ায় নৃশংসই খুনের ঘটনার খবর করতে গিয়েছিলেন এবিপি আনন্দর প্রতিনিধি ময়ূখ ঠাকুর চক্রবর্তী, আর সেখানে গিয়ে আক্রান্ত হতে হলো তাকে। এবিপি আনন্দর সাংবাদিকের ওপরে হামলা চলল, বেধড়ক মারধর করা হলো তাকে, নাকের হাড় ভেঙে গিয়েছে সাংবাদিক ময়ূখ ঠাকুর চক্রবর্তীর। আর এই ঘটনায় 6 জনকে পুলিশ গ্রেফতার করেছে। খবর সংগ্রহে পিলখানা রোডে যেতেই দুষ্কৃতীরা হামলা চালায় ময়ূখের ওপরে, মেরে মুখ ফাটিয়ে দেওয়া হলো এবিপি আনন্দের সাংবাদিকের। হাওড়ায় বেলাগাম দুষ্কৃতী দৌরাত্ম, আক্রান্ত হলো সংবাদ মাধ্যম, কিল চড় ঘুষি, নাকের হাড় ভাঙলো। আর এই ঘটনায় পুলিশ ইতিমধ্যেই 6 জনকে গ্রেফতার করেছে। হাওড়ার পিলখানাতে একটা মার্ডার হয় এবং সেই কাভারেজের জন্য আমার অফিস থেকে আমাকে অ্যাসাইন করা হয় কলকাতা থেকে ওখানে যাওয়ার জন্য। হাওড়ার যিনি বিধায়ক রয়েছেন তার সঙ্গে তার ইন্টারভিউ নিতে নিতে আমি জিটি রোড পিলখানা যে ক্রসিং আছে সেখানে আসি। এরপর ওর যে ডিজিজ যে মারা যায় তার বডিটা ওখানে আসে, বডিটা ভেতরে ঢোকানো হয়। আমি এবং আমার ফটো জার্নালিস্ট আমরা ওখানে ওয়েট করছিলাম। আচমকাই একটা আনরুলি মব, অ্যারাউন্ড 15-20 জন হবে, তারা চলে এলো এবং এসে অশ্রাব্য গালিগালাজ। আমার ফটো জার্নালিস্ট উজ্জ্বল ঘোষ ওখানে দাঁড়িয়েছিল, ওকে উদ্দেশ্য করে গালিগালাজ করলো এবং আমাকে কোনো কারণ ছাড়া, আমাকে এবং আমার ফটো জার্নালিস্ট একটু পাশে ছিল, বেপরোয়াভাবে মারতে শুরু করলো। এবং একটা অদ্ভুত জিনিস আমি দেখলাম যে যারা মারধর করলো তাদের ইনিশিয়ালি 1-2 জন মারলো, ওই দেখে আরও 10 জন 15 জন তারা কিছু জানেনই না, কিন্তু তারাও বেপরোয়াভাবে মারতে শুরু করলো। আমার চশমা ছিল একটা, চশমাটা ওখানে ভেঙে গেল, সঙ্গে সঙ্গে ফোনটা ছিটকে পড়ে গেল। এরই মাঝে যা হয়, নাক দিয়ে গলগল করে রক্ত, সারা গায়ে রক্ত, হ্যাঁ, নাক দিয়ে প্রচণ্ড ব্লিডিং স্টার্ট হয়ে গেল ওই মারধরের জন্য। আমি ওদেরকে বললাম যে আমাকে মারার তো কোনো কারণ নেই ভাই, আপনার যদি কিছু বলার থাকে আপনি বলুন, আমরা সেটাও দেখাবো। আমরা তো দুপক্ষের। কতজন ছিল? প্রায় 15-20 জন ছিল। হ্যাঁ, একদম গলির ভেতরে নিয়ে গিয়ে টেনে হিঁচড়ে একটা ল্যান্ডিং ছিল সেখানে বসিয়ে পুরো মারধর করলো। এবং যারা মারধর করলো তারা অনেকে জানেই না যে তারা কেন মারধর করছে। ওরা জার্নালিস্ট দেখে আইডেন্টিফাই করেই মেরেছে। এই যে হারুন এবং রোহিত, যাদের খোঁজ করা হচ্ছে হাওড়ার গুলিকাণ্ডের অন্যতম প্রধান অভিযুক্ত, তারা এসে আশ্রয় নিয়েছিল যার কাছে, যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে সেই ব্যক্তি হচ্ছে এই মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কু। আমরা ঠিক জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে দাঁড়িয়ে রয়েছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে ধরে নিয়ে যাওয়া হয় রিঙ্কুকে ওরফে মোহাম্মদ বিলালকে। যে মোহাম্মদ বিলাল এই দোকানে যখন ছিল, পুলিশ এসে তাকে জিজ্ঞাসাবাদ করে দুপুরের পর থেকে, বিকেলে আরেক দফা জিজ্ঞাসাবাদ করে, রাতে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়। এই দোকানে সে ছিল, কিন্তু তার বিরুদ্ধে অভিযোগ কি, ঠিক এই দোকান থেকে কিছুটা দূরে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এখানে এই যে রাস্তা, মহাজ্যোতি সদনের ঠিক পেছনে, সেন্ট্রাল এভিনিউর কাছেই, একদম পাশেই সেন্ট্রাল এভিনিউ আমরা জানি, এখানে এই যে বিল্ডিং রয়েছে, বড় বিল্ডিং, সেই বিল্ডিংয়েই কিন্তু একটি ঘরে থাকে এই মোহাম্মদ বিলাল। সেই মোহাম্মদ বিলালের আশ্রয় হাওড়ার গুলিকাণ্ডের প্রধান অভিযুক্ত এই দুজন তারা ছিল অনুমান করা হচ্ছে, এবং তাদের সাথে যোগাযোগ ছিল মোহাম্মদ বিলাল ওরফে রিঙ্কুর, এটাও জানতে পেরেই কিন্তু যে 3 জনকে আজকে গ্রেপ্তার করা হয়েছে, তার মধ্যে অন্যতম কলকাতার জোড়াসাঁকোর কলাবাগান অঞ্চলে যেখানে আমরা দাঁড়িয়ে আছি, এই হচ্ছে সেই দোকান, যে দোকান থেকে তাকে ধরে নিয়ে যাওয়া হয়। ঘটনা ঘটানোর পরে তারা জোড়াবাগান এলাকাতে এসে, একটা সূত্র থেকে জানা যাচ্ছে যে ঘটনার পরে জোড়াবাগান এলাকাতে এসে এই রিঙ্কুর আশ্রয়তেও কিন্তু ছিল এই রোহিত এবং তার সঙ্গে যে প্রধান অভিযুক্ত যে 2 জন, এবং তারা এখানে থেকে আত্মগোপন করার চেষ্টা করেছে। হারুন এবং রোহিত, যারা এই যে ভয়ঙ্কর সিসিটিভি ক্যামেরার ফুটেজ সামনে এসছে যে হাওড়াতে কিভাবে গুলি করে হত্যা করা হয়েছে একজনকে, এবং এই ঘটনার পর থেকে পুলিশ খুঁজলো সেই 2 জন বেপাত্তা, এবং যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি সেখানে গতকাল দফায় দফায় পুলিশ আসে এবং এই দোকান থেকেই মোহাম্মদ বিলাল
ওরফে রিঙ্কুকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও এখানে এসে কিন্তু হারুন বা রোহিতকে খুঁজে পাওয়া যায়নি। তাহলে তারা এখন কোথায় পালালো? তারা কি এইটা বুঝতে পেরে যে এখানে পুলিশ আসছে বা পুলিশ অনুমান করছে যে এখানে লুকিয়ে থাকতে পারে, সেই জন্য তারা কি আবারও চম্পট দিল? এখন সমস্ত বিষয় স্পষ্ট হবে যখন এই দুজন ধরা পড়বে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।